সকল থানার ভিতরে আমাদের নান্দাইল থানা ১ নাম্বার। আর নান্দাইল থানার ভিতরে সিংরুল ইউনিয়নের ভিতরে আমাদের সিংরুল গ্রাম হলো ১ নাম্বার। আর দেখেন আমাদের সিংরুল গ্রামের আজকে বান্ডার বিলটা আমরা আপনাদের ঘুরে দেখাবো। চলেন যাই, আমরা ওইদিকে যাবো, এই বিলের মাঝখানে যাবো আজকে। এটা এই বিলটা আগেও একটা ভিডিও ছাড়ছি, এখন নতুন করে আরেকটা ছাড়বো, আপনাদের দেখাবো। বিলের মাঝখানে কৃষক বেড়ে ব্যস্ত আছে, তারপর আমরা যাব বিলের মাঝখানে এক পুকুরে যাব, পুকুরে যার মুনি কাটবো। অনেক খাদা ভেঙে যেতে হবে, তারপর আপনাদের বিলটা দেখাবো ঘুরে। এই যে আমাদের গ্রামের রাস্তা, এক পাশে বাড়িঘর আর এক পাশে শুধু বিল আর বিল। এই যে পুরা বিল, আমরা যাইতেছি বিলের মাঝখানে যাব, অনেক কাদা ভেঙে। তুই তো বেটা ক্যাত ভাঙ্গা লাগছিস রে বেটা। এই যে যাইতেছি, এখানে আইল নাই, তারপরে এই দিকে যাইতে হবে। যাবো বিলের মাঝখানে, দেখেন এখানে মাছ আছে। এই যে আমাদের এক কৃষক ভাই এখানে কাজ করতেছে। এই যে ফুল বিল আমাদের, ধানের চারা লাগাইছে, আর কিছুদিন পরে ধান হবে। আমরা যাবো বিলের মাঝখানে। দাঁড়া বাড়া, তুই তো আগে যাওয়া শুরু করে দিছাস। বিলের মাঝখান দিয়ে রাস্তা দেখেন, খুবই খাদা রাস্তা এগুলা, তো যেতে অনেক ভালো লাগতেছে। বিলে গ্রামের আবহাওয়া অনেক ভালো লাগতেছে। বিলের মাঝখানে যাবো এখন। এই যে আমাদের এক কৃষক ভাই, উনি ঘাস কাটবে, গরুর জন্য ঘাস কাটবে। এই দেখেন বিল, ও অনেক বড় বিল এটা। ওই যে আরেক কৃষক ভাই, বিলের মাঝখানে যাবো এখন আরো ভিতরে। কিরে কুচ্চা মারাস নাকি, না করে ঘাস কাটস? গাড়ি ঘরে প্রচুর। আরো ভিতরে যাবো, অনেক ভিতরে যাবো, আপনার সাথেই থাকেন, সাথেই থাকেন। ভিডিওটা অনেক বড় করব, আপনারা যারা ভালো লাগে আমাদের গ্রাম বাংলা ভিডিওগুলো দেখতে পারেন এবং পেজটা ফলো দিয়েও রাখতে পারেন। এটা নতুন ভিডিও, এই বিলে ভিডিও আরও আমি ১-২ বার ছাড়ছি আমার পেজে, তারপরে নতুন করে আবার ছাড়তেছি। হ্যাঁ, এখন হলো আমন ধানের চাষ। দেখেন বৃষ্টির পানি দিয়ে চাষ করা হয়, মানে বৃষ্টি হলে এগুলা বৃষ্টি হয়, বৃষ্টির দ্বারাতেই সব কিছু চাষ কমপ্লিট করা হয়। আমন ধান কৃষকের কষ্ট একটু কম হয় আমন ধানের সময়, যেহেতু জমিতে পানি দিতে হয় না, পানি খরচটা আবার বাঁচে। এদিক দিয়ে দেখেন ওনার ক্ষেতের জমির পানি এই যে চলে যাচ্ছে। এই যে এক ভাই এখানে বেঁধে দিবে, কারণ এই ক্ষেতে সার দেওয়া হয়েছে তো। মানে সেই দেখেন পুরো জমিটা। এখন তো মনে করেন বৃষ্টির সিজন, এখন পানির দাম অনেক, যার ক্ষেত্রে পানি থাকে ধান অনেক ভালো হয়। যে কৃষক ভাই ওনার জমিতে পানি আটকানোর জন্য বাঁধ দিয়ে দিতেছে। এটা কি ধান লাগাইছে? 49 আমন ধান।
দেখেন এটা অনেক বড় বিল আমাদের, এটা ভান্ডার বিল, সিংরুল উত্তরপাড়া ভান্ডার বিল আমাদের নান্দাইল থানার ভিতরেই পড়ছে। ওইটা আমাদের এক পাশে, এই যে দেখেন শুধু এক পাশে আমাদের বাড়ি, ওই যে ওইদিকে শুধু বাড়ি, আর বাড়ির সামনে ফুল বিল। আমরা বিলে যাব এখন। আমরা আরো ভিতরে যাব। এই যে দেখেন বিল, বিলের মাঝখানে এটাকে জঙ্গল বলা হয়। ওই দিক দিয়ে আসবি নাকি? রোডটা জমি, তো জমির আইলগুলো এরকমই থাকে, কাদা মাখা সবসময়, মাঝে মাঝে একটু শুকনা পাওয়া যায়। ওই যে আমাদের আরেকজন কৃষক ভাই, উনি যাইতেছে গরুর জন্য ঘাস কাটতে। কোনগুলা ফুলাও ধান? এই যে এখানে ফুলাও ধান করছে, আমরা ফুলাও ধান দেখতে যাব এখন। ফুলাও ধানের চারা কতটুকু করা হয়েছে, কয় কাটা? 20 শতাংশের ভিতরে পোলাও ধান করা হয়েছে। এই যে এটা পুরাটাই পোলাও ধান। এই যে আমাদের কৃষক ভাই জমিতে উনি করছে পোলাও ধান। এই যে আপনারা জানি তো পোলাও ধানের কি টেস্ট। পোলাও ধান করা হয়েছে, পানি নিষ্কাশন করতেছে উনি, পানি চলে যায় তো ওই কারণে পানিগুলো আটকেতেছে, পা দিয়া পানিগুলো আটকানোর চেষ্টা করতেছে। আমরা আরও ভিতরে যাব। ওই বিলের মাঝখানে একটা পুকুর আছে, সরকারি পুকুর। এখানে সবাই মাছ ধরে, সবাই এখান থেকে বসি দিয়ে মাছ ধরে, জাল দিয়ে মাছ ধরে, উন্মুক্ত করা আর কি পুকুরটা। এটা অনেক আগে থেকে পুকুর। আমরা এই পুকুর থেকে গরুর জন্য ঘাস কাটতে যাব। মাছও মারা যায়, সমস্যা নেই, মাছও আছে। ওই দেখেন বিলের মাঝখানে অনেক কৃষক, আমি জুম করে দেখাচ্ছি। এই যে কৃষক বেড়া কাজ করতেছে। এদিকে যাব। আমরা এখন যাব ভান্ডার বিলে। ভান্ডার বিলে গিয়ে আমরা ভান্ডার বিলে আছি এখন। আমরা যাব ওই ভিতরে পুকুরে যাব। হ্যাঁ না এদের আমরা যাবো আরো ভিতরে। এই যে আমাদের কৃষক ভাই আরেকজনে গাছ কাটতেছে এদিকে, মানে এদিকে যাবো এখন। আমরা গাছ কাটতে যাব গরুর জন্য। বিলে প্রাকৃতিক মারে দিছি।
লাগাবো, 50 ধান লাগাবো, পরিষ্কার করতেছি। পরিষ্কার করতে আর ঘন্টা সময় লাগবে। আমাদের বড় ভাই একজন আছে, ওনাকে মাছ পাওয়া যায়। মাছ হাই রে পুরুষ, কত কষ্ট করন লাগে। হ্যাঁ, টাকি মাছ পাওয়া যায়। টাকি মাছ আবার কিছু আনে, টাকি মাছ কিছু ধরা হয়েছে, এখানে রাখা হয়েছে। দিচ্ছি একটা আছে, চিকনা মাছ তো ভিতরে গেছে। দেখতে যাবো। ওই যে আপনারা আমাদের বিলের মাঝখানে একটা পুকুর আছে, এই যে পুকুর সামনে পুকুর দিয়ে দেখা যাচ্ছে, এখান থেকে আমরা গাছ কাটবো গরুর জন্য। মাছ মারার কোনো পানি মানে মাছ ধরতে মাছ। ভিডিওটা লং হবে, আপনার সাথেই থাকেন। যারা গ্রাম বাংলা এরকম দৃশ্যগুলো ভালো লাগে তারা একটু মনোযোগ দিয়ে দেখেন আমাদের দিনটা কীরকম। খুবই সুন্দর একটা দিন। আপনারা যারা বিলের মাঝখানে আসতে পারেন না, অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখেন। ভিডিওটা দেখে অনেক মজা পাবেন। প্রচুর ফুল দেখেন, এই দিনগুলো প্রচুর ফুল। যারা বাইরে দেশে আছেন অবশ্যই চিনেন না, যারা চিনেন তো চিনেনি, যারা না চিনেন তাদের জন্য ভিডিওটা। আমরা ভিতরে যাবো, এখান থেকে কতটা গভীর এগুলো, এই দিক দিয়ে ভিতরে যাবো। আকাশের রং কেমন একটা বৃষ্টি বৃষ্টি ভাব, কতটা এখানে কিছুদিন আগে এখানে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম, মাছ মারা হয়েছিল জাল দিয়ে। এই যে বিলটা দেখেন, এটা আমাদের বিল। কৃষকরা এখানে কাজ করতেছে, কৃষকরা এখন ব্যস্ত সময় পার করতেছে। আমাদের এই বিলের ভিডিওটা আরো 2-3 মাস দিচ্ছি, তারপরে আবার নতুন করে আজকে করতেছি। বিলে আসলাম, এটা মনে হয় 3 নম্বর ভিডিও আমাদের বিলে। দেখেন কচু কি সুন্দর এখানে হচ্ছে, ওনার জমিতে দেখেন প্রচুর কচু আছিল। এই কচুগুলা কি একজন উনি ধাপ বাড়ি থেকে দাও এনে নিচ থেকে কেটে দিচ্ছে জমিতে। তারপরে এগুলা প্রাকৃতিকভাবে পচে গলে জমিতে থাকবে, এটা জৈব সার হিসাবে ব্যবহৃত হবে। এটা কৃষকের খুবই একটা বুদ্ধি। এই ক্ষেত্রে এই জমিতে এখন সার লাগবে না, এই কচুগুলা কিছু কিছু করে কেটে দিচ্ছে, পচে জৈব সারে পরিণত হবে এবং ফসল খুবই ভালো হবে। আপনারা যাদের জমিতে এরকম কচু আছে তারা কাটতে পারেন। অনেকে আছে যে এগুলো তুলে আইলেতে রেখে দেয় কিংবা অন্য জায়গায় ফেলে দেয়। এটা না দিলে আপনার জমিতে ইয়া করে দিতে পারেন, মিক্সড করে দিতে পারেন। জৈব সার থেকে আপনারা উপকার পাবেন। আমাদের নান্দাই বিলিটা আসলে খুব পরিচ্ছন্ন কিন্তু অনেক দূর চলে আসি। ওই দেখেন আমাদের কত বড়, ওই জায়গা থেকে আমরা এখানে চলে আসছি। এটা সুন্দর পিলার দিয়ে দেখেন, ওই পাশ দিয়ে মাঝখানে একটা জাঙ্গাল আছে, এটাও বিল, ওই পাশেও বিল। দেখেন ওই পাশে পুরা বিল, আর শুধু এক পাশে আমাদের এলাকা। আমাদের এক ভাই কৃষক ভাই, উনি গরু দিয়ে চাষাবাদ করছে। আবহাওয়াটা তেমন ভালো না, ভিডিওটা তেমন ভালো হইতেছে না আবহাওয়ার কারণে। বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা ভাব। এখানে এখানে একটা কারেন্টের জাল আছে দেখেন। আমাদের এক ভাই ভিজে গেছে, এগুলো হারাটা খুবই রিস্ক। তারপরে আপনাদের জন্য, আপনাদের ভিডিও দেখার জন্য আমি রিস্ক নিয়ে হাঁটতেছি।
আঙ্গাইতে একটু মাছ লাগবে কিনা এদিক দেখা এদিক দেখা এই যে আমাদের বান্দার বিলের পুকুর বড় এটা আমাদের নান্দাইল ভিতরে আমাদের বান্দার বিল পুকুরটা যেমন মুক্ত পুকুর এখানে এই বছরে আমরা এখানে কোনো মাছ ধরতে পারছি না কারণ এই যে দেখেন জাম প্রচুর জাম অবশ্য আছে দেশি মাছগুলো আছে শিং মাগুর টাকি মাছ এগুলো আছে এই প্রচুর পানি হলে এগুলো জাম চলে যায় পানি চলে এখন সিজন আমরা মাছগুলো মাছ মারতেছি না প্রচুর জাল যেগুলো কাজ করে এখন মাছ মারা ওই মাছটা যায় তো মাছ লাগবে কিনা আগে যায় ওই গাছটি আছে যে কাঁচার পিছনে গাছটি আছে না এই গাছটি এদিকে না আমাদের একদিকে ভালো চীনা দিল বিলের মধ্যে কান্যার বিলে চীনা দিল আছে প্রচুর জায়গা শুনলাম নাম করা চীনা দিল নামাই যায় না পানিতে দেখেন আমরা পানিতে পানি পুকুরে চীনা দিল না পুকুরে এখানে কৃষক ভাইরা গরু নিয়ে আসে গরু পানিতে পরিষ্কার করে বসে করে এখানে ট্রাক্টর আছে ট্রাক্টর নিয়েছে আর জমি কাজ করার জন্য সময়টা এদিকে আমরা যাবো ডালটা তুলাইয়া এই মাছ লাগবে কিনা এখানে একটা লাগবে এখানে দেখলাম এইগুলো ছুটে যাবে বড় টাকি মাছ লাগবে একটা এই যে লাগবে এই কাটি যা বত্তা খাওয়া যাবে টাকি মাছ না ছুটে যাবে দেখাস না এখন মোবাইল এই যে আমাদের এক ব্যাস আছে ওই জালেতে মাছ লাগবে কিনা দেখবে এখানে একটা মাছ লাগবে দেখাইছি আগার দিতে বেলা যাবে এখানে একটা লাগবে ধরি জাল দিয়ে মাছটা দিয়ে গেছে দেখ এখানে একটা মাছ আছে লাগতে পারতো তো জানিনি কাঁচামরিচ দিয়া আদা দিয়া যা একটা টেস্ট পুরানো লাইটে টাকি মাছ বলা হয় আর গ্রামের বাসা লাইটে বলা হয় আমাদের টাকি মাছ আরেক ভাই আসতেছে মাছ ধরবো জাল ফায়ারি সুন্দর করে দে ফায়ারি সুন্দর করে দে নিচে ফায়ার আমি ফায়ার দিই এইভাবেই মনে যাইবো নাকি পানি উঠে আসবে আবার পুষ্কুনি আর কত বর্তা চলবে আমরা আর জাল আছে এখানে এটা দেখতে যাবো এই দিক থেকে ডাইনে যা গাড়ি যাবি প্রচুর গভীর জায়গাটা একটু প্রবলেম হইতেছে এই যে আমাদের আরেক ভাই যাইতেছে হ্যাঁ এটা তো বান্ধে লাগবে মনে কর রাত্রে এইগুলা টাকি মাছগুলো আছে না শিং মাছ এগুলো পাইলে রাখতে লাগবে
এটা নেয় নাকি ওই যে ফাঁকতে থেকে গেছিল খবর নাই আইসে না মনে হয় রাজিটা লাগছিল কি আছে এটা ল চলবো সোহাল এই যে টাকি মাছ আরেকটা আছে সি এইভাবে লচ্ছে কাছি দিয়ে টান দে কাছি দিয়ে একটা ইয়াও টান দে একটা ফায়া টান দে সে কাকা ইয়া হয়ে যাবে মানগে এক মাস উড়ে থেকে দিবি পুরা জাল কাটতে হয় তো ব্যবসা লাড়ে যাইব হ্যাঁ বাড়ি বত্তা খাইলে এটা চলবো আর আছে কিনা দি হাঙ্গান দে মাথা দিয়ে হাঙ্গান দে দেখেন জালের অবস্থা মানে জালের আশা ছাড়ে দিছে ধরে জাল আর গান টানো নাকি এই জালটা সুন্দর দুয়ে রাখি দিলে বৃষ্টি সিজনে যেরকম প্রচুর পানি হয় ওই সময় প্রচুর বালা মাছ হয় তুই পার্কেটে রাখি ফালাই তুই জায়গা হ্যাঁ না জাল কেটেছি ওর বেটা এক্সট্রা যে সময় ওই বিলে রুটের কানে পানি যায় ওই সময় এই জালগুলো বেটা লাগতে দাম হইব জানো পলিটিনের সুন্দর যেটা আছে না পলিটিন দিয়া বারবার জালটা দইয়া পলিটিনের গিট মাঝে ফালাই রাখ বেজাগার মধ্যে সময় মতো কাজে লাগাই দিই তারপরে কচু পাতা লেগে মাছগুলো রাখতে হইব না কই এই বেটা আরে কি রে ব্যাং আমাদের মাগুর মাছ রাখ দেন কুচ্চা ভাই কুচ্চু এদিকে এতে কুচ্চু বড় আমি আর পুকুরের মানে এদিকে আন এটা পুকুরতে আমরা হিমে যান কুচ্চুলা ভাই আইতাছে না কুচ্চা মারবো আমার মোবাইল আইছে এটা কস্তা রে মোবাইল আইছিল এটা মিটিং এর জন্য এখন মিটিং করতে পারবো না এখন আমরা ব্লক নিয়ে ব্যস্ত একটা গ্রামের পরিবেশ তুলে ধরতেছি এখানে যারা এই জায়গায় যারা আসতে পারে না অনেকে আমাদের নিজের গ্রামের লোকে এখানে আসতে পারে না ওরা ভিডিওতে মোবাইলে দেখবে বসে বসে ঠিক না মানে এত দূরে এত জায়গা আসা সম্ভব না তাদের কারণে আমি ভিডিওটা করতেছি তারা বসে বসে মোবাইলে নিরিবিলি এই গ্রামের প্রাকৃতিক দেখবে এবং মনটা ফ্রেশ হবে এই যে আমাদের এক ভাই উনি আমাদের গ্রামের ভিডিওটা এখন লং করতেছি প্রচুর লং করতেছি আপনারা দেখবেন আমাদের বিলের যে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য বলার বাহিরে যারা সময় পান এসে ঘুরতে আসবেন বিলের মাঝখান দিয়ে একটা রুট গেছে এটা উদলা সিংরুলের ভিতর দিয়ে যে রুটটা আছে আসলা বিলের মাঝখান দিয়ে একটা রুট গেছে এটা সিংরুল উত্তরপাড়া থেকে উদলা বাজার এই যে রুটটা এই দিক দিয়ে গেছে এই দিক দিয়ে দেখেন বড়া গাতা বড়া আপনাকে টানে দিয়ে বুঝেন আপনারা এদিক দিয়ে অভাব নাই এটা পুকুর না পুকুরে সাইডে দেখেন চুলা বাজা যাচ্ছে রাগ করে দেখেন উনারা বলছে যে 400 টাকা কেজি কুচ্চা উনি দিবেন না উনি চাইতেছে 800 টাকা কেজি আচ্ছা 800 টাকা কেজি কি কুচ্চা এখন আছে বর্তমানে উনি বলতেছে ভাই 400 টাকা করে বলে নেওয়া যাবো না দেখেন তো কি অবস্থাটা আমরা সাথে থাকবেন যারা ভিডিওটা দেখতেছে অনেক ভালো একটা ভিডিও বিলের মাঝখানে গাছগুলো দেখেন এই জমিতে এইগুলো জৈব সার হিসেবে সময় করিয়ে দেওয়া হবে
শামুক পাওয়া গেছে। কিন্তু এখন খুব একটা শামুক পাওয়া যায় না, কারণ ওষুধ মারা হয়তো হয় যায়। দেখেন ভালো একটা শামুক, এই শামুকের ভিতরে কি ঢুকছে, শামুকটা মুখ লাগাই ফেলাইছে। শামুকগুলো এখন সবাই সাইডে পাওয়া যায় না, কারণ জমিতে সার মারে, কীটনাশক মারে, কীটনাশক মারার কারণে এই শামুকগুলো বিলেতে পাওয়া যায় না, খুবই কম পাওয়া যায় এখন। আগে প্রচুর শামুক পাওয়া গেছে। এই যে ছোটো ছোটো শামুক, এই যে এই দেখেন আরেকটা ছোটো ছোটো অনেকগুলো। যারা হাঁস আছে তাদের জন্য খুবই এইগুলা শামুকগুলা খুবই ভালো। এই যে হাঁসকে খাওয়াতে পারবে, দেখছেন। আমাদের বিলে এগুলো পাওয়া যায়, ভালো ভালো শামুকগুলা। এই যে পাওয়া গেছে। ও আবার উপরে জমিতে পাওয়া যায় না, নিচে যে ঢাল জমিগুলা, এইগুলা জমিতে শামুক পাওয়া যায়। কারণ এখানে খুবই ওষুধ খুবই কম দেওয়া হয়। কারণ এখানে যেগুলো গাছগাছালি আছে, তারপরে যে কচুর দানা, ঝাল, এগুলো পচে প্রাকৃতিক সার হিসাবে কাজে লাগানো যায়। এই জন্য প্রাকৃতিক সার দেয়, এই জন্য শামুকগুলা জমিতে পাওয়া যায়। ডাল জমিতে সবগুলো প্রাকৃতিক সার হবে। আমরা ওই শামুকগুলো এখানে ছেড়ে দিই, বাচ্চা তুলবে, ভবিষ্যতে যারা হাঁস আছে তারা হাঁসকে খাওয়াতে পারবে। এই যে এনসির শাক, হ্যাঁ এনসির শাক আছে, আর কমলির শাক কতটুকু আছে জানি। এই যে টুকরা আরও আছে, ওটা দিয়েছে আমার এখানে নিয়ে। এনসির শাক টুকরা যারা খাইতেছে একলা বলে এনসির শাক, দেখুন কমলির শাক, হ্যাঁ কমলির শাক। ওটা বিলের মাঝখানে পাওয়া যায়। এদিকে দেখ, দেখি না দেখলাম, এই দেখতো, এই যে তুল, এই যে একটা কমলির শাক, এই মাথাটা তুলে, এই যে এক্সাস কতগুলা, এই যে আরো শুটকি দিয়ে খাওয়া হবে আমাদের মানুষের ঐতিহ্যবাহী শুটকি, নান্দালি চেপা শুটকি, হাঁসু ভাইয়ের শুটকি, নান্দালি হাঁসু ভাইয়ের শুটকি দিয়া এগুলো কমলি শাকগুলো খাওয়া হবে। কারণ হাঁসু ভাই আমাদের নান্দালি এক নম্বরে পরিচিত চেপা বিক্রেতা। এই রে 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 যে দেখলো বড় বড়, এই যে এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে আমাদের বিলের মাঝখানে চলে আসি। এই প্রচুর কমলি শাক আর আরো আছে। বিলের মাঝখানে বিলটা একটু দেখাইবা, বড় করে দেখো, ওই না যাও পুরানা কমলি শাক, এগুলা দেশীয় কমলি শাক পাওয়া খুবই কষ্টকর। আর দেওয়া যায় কাটে নিচে, এই যে হ্যাঁ নিচে দেওয়া যায়, খুবই পুষ্টিকর একটা জিনিস।